হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নীলস কোচিং। রেশিও অ্যান্ড প্রপোর্শন সিরিজের এটা 9 নম্বর ভিডিও। এর আগে 8খানা ভিডিও আপলোড করা হয়েছে, যাদের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। তো আজকে ভিডিও স্টার্ট করা যাক। দ্য স্পিড অফ 3 cars আর ইন দ্য রেশিও 5:4:6. দ্য রেশিও বিটুইন দ্য টাইম টেকেন বাই দেম টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স ইজ। তিনটে গাড়ি আছে, তার স্পিড 5:4:6। এই তিনটে গাড়িকে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হবে। এই দূরত্ব অতিক্রম করতে যে টাইমটা লাগবে, সেই টাইমের রেশিওটা আমাদেরকে বার করতে হবে। তিনটে গাড়ির স্পিড কত আছে? স্পিডের রেশিও 5:4:6। আমরা কি জানি? টাইমের সাথে ভেলোসিটি ইনভার্সলি রিলেটেড। পি যদি স্পিড অফ দ্য কার হয়, টি যদি টাইম হয়। এখানে আমরা কি জানি যে এদের স্পিডের রেশিও কত? 5:4:6। অর্থাৎ এদের টাইমের রেশিও কত হবে? 1/5:1/4:1/6। এটা রেশিও আমাদেরকে বার করতে হবে। এখানে 5, 4 আর 6 এই তিনটের এলসিএম কত হচ্ছে? এদের এলসিএম কত হচ্ছে? 60। অর্থাৎ এই প্রত্যেকটা ফ্র্যাকশনকে 60 দিয়ে গুণ করতে হবে। কত আসছে? 1/5 × 60 ইকুয়াল টু 12:15:10। অর্থাৎ তাদের টাইমের রেশিও কত হচ্ছে? 12:15:10। এর পরের অঙ্ক। In a college, the ratio of number of boys to girls is 8:5. If there are 160 girls, then the total number of students in the college is. কলেজে বয় এবং গার্লের রেশিও কত? 8:5. কতজন গার্ল আছে? 160। অর্থাৎ এখানে 5 ইকুইভ্যালেন্ট টু 160, 5 ইকুইভ্যালেন্ট টু 160। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট মানে 8 + 5 = 13। 13 ইকুইভ্যালেন্ট টু কত আমাদেরকে বার করতে হবে? 160/5 × 13 ইকুয়াল টু। এরপরে কোশ্চেন। দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 1/2:1/3:1/4 and its perimeter is 104 centimeter, then the length of the longest side is. এখানে তিনটে বাহুর যে রেশিও সেটা কি দিয়েছে? 1/2:1/3:1/4। এখান থেকে আমরা বুঝতে পারছি কোনটা 1/2টা লংগেস্ট আর 1/4টা শর্টেস্ট। এই 1/2, 1/3, 1/4 এই তিনটে যে রেশিও, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 1/2 × 12:1/3 × 12। অর্থাৎ তিনটে বাহুর রেশিও কত? 6:4:3। এদের পেরিমিটার কত বলেছে? এখানে পেরিমিটার বলেছে 104, অর্থাৎ 6x + 4x + 3x। যদি আমরা তিনটে বাহু 6x, 4x আর 3x ধরে নিতে পারি, যেহেতু রেশিও হচ্ছে 6:4:3, পেরিমিটার কত? 104 or 13x = 104, x = 8। তাহলে লংগেস্ট সাইড কত হচ্ছে? 6 × 8 = 48 সেন্টিমিটার। The ratio of number of boys and girls in a school is 3:2. If 20% of the boys and 25% of the girls are scholarship holders, what percentage of students does not get the scholarship? একটা স্কুল, সেই স্কুলে বয়েজ এবং গার্লসের যে রেশিও সেটা কত? 3:2। বয়েজ আর গার্লস দুটো রেশিও 3:2। এখানে আমরা ধরে নিই যে স্কুলটাতে 300 জন বয় আছে আর 200 জন গার্ল আছে। এবারে বয়দের 20% আর গার্লদের 25% স্কলারশিপ হোল্ডার। এবার 300-এর 20% কত হচ্ছে? 60। আর 200-এর 25% কত হচ্ছে? 200/4 = 50। অর্থাৎ বয়দের 60 জন আর গার্লদের 50 জন হচ্ছে স্কলারশিপ হোল্ডার। তাহলে স্কলারশিপ কতজন পায়নি? 300 + 200 - 60 - 50
ইকুয়াল টু 500 ইকুয়াল টু, তার মানে কত পার্সেন্ট স্টুডেন্ট স্কলারশিপ পায়নি? 390 বাই 300 প্লাস 200 ইকুয়াল টু 500 ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজ বার করতে দিয়েছে। অর্থাৎ 78% স্টুডেন্ট স্কলারশিপ পায়নি। এরপরের কোশ্চেন, ইন এ স্কুল 10% অফ দ্য বয়েজ আর সেম ইন নাম্বার অ্যাজ 1/4 অফ দ্য গার্লস, হোয়াট ইজ দ্য রেশিও বয়েজ টু দ্য গার্লস ইন দ্যাট স্কুল? অর্থাৎ ছেলেদের 10%, মেয়েদের 1/4 মানে 25%-এর সমান। ছেলেদের সংখ্যা ধরে নিই বি, আর মেয়েদের সংখ্যা ধরে নিই জি। তাহলে বি এর 10% ইকুয়াল টু জি এর 25%। বি এর 10% মানে বি ইন্টু 10/100 ইকুয়াল টু জি এর 25% মানে জি ইন্টু 25/100। স্কুলেতে বয় এবং গার্লের রেশিও তাহলে কত আসছে? B/G ইকুয়াল টু 5:2। এটাই অ্যান্সার। এরপরের কোশ্চেন, 3 containers have their volumes in the ratio 3:4:5. They are full of mixture of milk and water. The mixture contain milk and water in the ratio 4:1, 3:1 and 5:2 respectively. The contents of all these 3 containers are poured into a fourth container. The ratio of milk and water in the fourth container is, অর্থাৎ 3টে কন্টেনার আছে, 3টে কন্টেনারের ভলিউমের রেশিও কত? 3:4:5, এবং প্রত্যেকটা কন্টেনারে যে মিক্সচারটা আছে সেই মিক্সচারটা হচ্ছে মিল্ক এবং ওয়াটারের, এবং রেসপেক্টিভলি 3টে কন্টেনারে মিল্ক এবং ওয়াটার কী রেশিওতে আছে? প্রথম কন্টেনারে 4:1, সেকেন্ড কন্টেনারে 3:1 আর থার্ড কন্টেনারে 5:2। এটা যদি ছবি এঁকে বোঝাই, এটা হচ্ছে ফার্স্ট কন্টেনার, এটা সেকেন্ড কন্টেনার, এটা হচ্ছে থার্ড কন্টেনার, এটা হচ্ছে থার্ড কন্টেনার। এদের 3টে রেশিও কত? 3:4:5। এটা 3, এটা 4, এটা 5। প্রথম কন্টেনারে মিল্ক এবং ওয়াটারের রেশিও কত? 4:1। সেকেন্ড কন্টেনারে মিল্ক এবং ওয়াটারের রেশিও 3:1। আর থার্ড যে কন্টেনার, এটাতে মিল্ক এবং ওয়াটারের রেশিও 5:2। এবার এই 3টে কন্টেনার থেকে মিল্ক এবং ওয়াটার যে মিক্সচারটা আছে, 3টে কন্টেনারের যে মিক্সচার আছে, এটাকে একটা বড় কন্টেনারে যদি ঢালা হয়, তাহলে এই বড় কন্টেনারে মিল্ক এবং ওয়াটারের রেশিওটা কত হবে এটা আমাদেরকে বার করতে হবে। তো আমরা প্রথমে ধরে নিই যে 3টে কন্টেনার আছে, 3টে কন্টেনারের যে রেশিও, ভলিউমের রেশিও 3:4:5, মানে 3 লিটার, 4 লিটার, 5 লিটার। তো আমরা ধরে নিতে পারি এটা প্রথম কন্টেনারটা 30 লিটার, সেকেন্ড কন্টেনারটা 40 লিটার, আর থার্ড কন্টেনারটা 50 লিটার, এরকম ধরে নিলাম আমরা, কারণ 3টে রেশিও 3:4:5ই আসছে। এবার ফার্স্ট কন্টেনারে মিল্ক আর ওয়াটার কতটা করে আছে? 4/5 ইন্টু 30। এটা মিল্ক, আর ওয়াটার আছে 1/5 ইন্টু 30। মিল্ক আছে, এটা ওয়াটার। একইভাবে সেকেন্ড কন্টেনার, এটাকে এখানে টেবিলে সাজিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে ফোর্থ কন্টেনারে মিল্ক আর ওয়াটারের রেশিও কত হচ্ছে? 24 + 30
এটা ক্যালকুলেট করলে কত আসছে 157:53। এরপরে কোশ্চেন, x varies inversely as square of y given that y equal to 2 for x equal to 1, the value of x for y equal to 6 will be equal to, অর্থাৎ x varies inversely as square of y। তাহলে এর থেকে আমরা কি লিখতে পারি, x equal to k into 1/y square, k equal to constant, any constant। এখানে কি বলেছে, গিভেন দ্যাট y ইকুয়াল টু 2 ফর x ইকুয়াল টু 1, x এর ভ্যালু 1 এর জন্য y 2 হবে। এখানে আমরা ভ্যালু পুট করব, x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 2। ভ্যালু পুট করলে কি হচ্ছে, 1 ইকুয়াল টু k/4, অর্থাৎ k ইকুয়াল টু 4। কনস্ট্যান্টের যে ভ্যালুটা সেটা হচ্ছে 4। এবারে কি বলেছে, y এর ভ্যালু 6 হলে x এর ভ্যালু কত হবে, তো x ইকুয়াল টু k ইন্টু 1/y স্কোয়ার। y এর ভ্যালু 6 আর k এর ভ্যালু এখানে 4, তাহলে x কত আসছে, 4 ইন্টু 1/6 ইন্টু 6, 1/3 ইন্টু 3 ইকুয়াল টু 1/9। অর্থাৎ y যদি 6 হয় তাহলে x কত আসছে, 1/9। এটাই অ্যান্সার। এরপরেই কোশ্চেন, 10% of x equal to 20% of y, x is to y equal to, x এর 10% equal to y এর 20%, y into 20/100 or 10x equal to 20y, অর্থাৎ x equal to 2y, মানে x/y equal to 2/1, সুতরাং x is to y equal to 2:1, এটাই অ্যান্সার। এরপরের কোশ্চেন, the ratio of the incomes of A and B is 5:4 and the ratio of the expenditure is 3:2. At the end of the year they saves rupees 1,600. The income of A is, A এবং B এর দুজনের ইনকামের রেশিও কত, 5:4, দুজনের এক্সপেন্ডিচারের রেশিও কত, 3:2, এবং দুজনেই কত টাকা সেভ করছে, 1,600 টাকা। এ বি এর ইনকামের রেশিও 5:4 আর এক্সপেন্ডিচারের রেশিও 3:2। এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে, এই যে দুটো গ্যাপ, এই দুটো গ্যাপেই কিন্তু সমান, এই দুটো গ্যাপ সমান কত আসছে, দুটো গ্যাপ 2, এই 2 ইকুইভ্যালেন্ট টু 1600, অর্থাৎ 1 ইকুইভ্যালেন্ট টু 800। তাহলে এর ইনকাম, এ মানে এখানে 5, এটা এ এটা বি, এর ইনকাম 5 ইকুইভ্যালেন্ট টু 4000, তাহলে এর ইনকাম কত, 4000। জিঙ্ক অ্যান্ড কপার আর মেল্টেড টুগেদার ইন দ্য রেশিও 9:11. What is the weight of melted mixture if 28.8 kg of zinc has been consumed in it? জিঙ্ক অ্যান্ড কপারের রেশিও কত যখন তাদেরকে মিক্স করা হচ্ছে, 9:11। এই মিক্সচারে জিঙ্ক কতটা কনজিউম হচ্ছে, জিঙ্ক কনজিউম হচ্ছে 28.8 কেজি। এই 28.8 কেজি এটা ইকুইভ্যালেন্ট টু 9, অর্থাৎ 9 ইকুইভ্যালেন্ট টু 28.8 কেজি। তাহলে টোটাল যে মেল্টেড মিক্সচার, অর্থাৎ 9 + 11 ইকুয়াল টু 20 ইকুইভ্যালেন্ট টু 28.8/9 ইন্টু 20। অর্থাৎ টোটাল যে মেল্টেড মিক্সচারটা আছে সেটা কত, 64 কেজি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আর যদি কোনো রকম ডাউট থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। এরপরে রেশিও অ্যান্ড প্রপোর্শনের আর একটাই পার্ট আসবে, তাহলেই সিরিজটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে অন্য কোনো একটা টপিক স্টার্ট করা যাবে।